এই জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না। যদি একটু কেউ কষ্ট পায়, একটু দুঃখ পায়, সে ভগবানকে ডাকে না। কেন ডাকে না? তুমি কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছো তুমি, তাই তোমায় ডাকবো না। কিন্তু রাধারানী এত কষ্ট পেয়েছেন বাদিনীর ঘরে থেকে, কোনোদিন গোবিন্দকে সে ভোলেনি। এরকম ভক্ত অনেক আছে বাবা, যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে, কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি। আরও কি বলেছে? আঘাত যতই দাও শক্তি দিও সহিবার। হে দয়াময়, তুমি আমায় যতই আঘাত দাও না কেন, আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই। এটা হলো ভক্তের লক্ষণ। ভক্ত জীবনে যত কষ্টই পা, সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। তার একটা প্রমাণ একটু বলি বাবা, শুনুন। মহাভারতের কথা একটু বলি। মহাভারতে যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে যখন গোবিন্দ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করলেন, রাজা করবার পর ভগবান কৃষ্ণ আমার রথের ওপরে বসে আছে, বসে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, তোমার 5 সন্তানকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছো। আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছ। পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, আজ তুমি রাজমাতা, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সারা জীবন কষ্ট করেছেন 5 পুত্রকে নিয়ে, সারা জীবন বনে বনে জীবন কাটিয়ে অবশেষে হস্তিনাপুরে রাজা হবার পর ভগবান কৃষ্ণ যখন বিদায় নিচ্ছে বাবা, রথের ওপরে বসে আছে কৃষ্ণ। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, মা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কেন এই কথাটা বললো আমি যাই? তবে কি আজ চলে গেলে আর আসবে না? যদি তাই হয়, কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কৃষ্ণ তুমি যাওয়ার আগে আমায় বর দিতে চাও? যা চাইবো তাই দেবে তো? দেখুন মা, ভক্ত কি চাইছে ভগবানের কাছে? আমরা তো সুখ ছাড়া আর কিছু চাই না। কিন্তু যে মানুষটা সারা জীবন কষ্ট পেল, অবশেষে একটুখানি সুখের নাগাল পেল, সেই সময় ভগবানের কাছে চেয়ে বসলো, কি চাইলো? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তোমাকে চিরতরে হারাতে হচ্ছে। তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো, তবে যাও কৃষ্ণ, শুধু যাবার আগে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে এখনো যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে নিজের কাছে পাওয়া যায়, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, যে কষ্ট পেলে সদা সর্বদাই তোমাকে স্মরণে রাখা যায়, সেই কষ্ট, সেই দুঃখ, সেই যন্ত্রণা তুমি আমাকে দিয়ে যাও কৃষ্ণ। এমন সুখ তুমি আমায় দিও না যে সুখ পেলে দিনে দিনে তোমাকে ভুলে যায়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা জীবনে এত কষ্ট পেলাম,
সারাটা জীবন কষ্টই পেলাম, সবেমাত্র দাদা রাজা একটু সুখের নাগাল পেয়েছি, তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ চাইছো? মা মা বলছেন, ওরে ভীম, সারা জীবনে দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস, সেই সঙ্গে কৃষ্ণকে কাছে পেয়েছিস বাবা। আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসন পেয়ে চিরকালের মতো কৃষ্ণ হারানো ভালো, নাকি কৃষ্ণকে নিয়ে বাকি দিন কটা বনে বনে কাটানোই? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয় সিংহাসন থেকে, নেমে আয় বাবা, ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি এই রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেছি, যখনই আমাকে স্মরণ করবে তুমি, আমি তোমার সামনে এসে ধরা দেব। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো কৃষ্ণ ছাড়া, গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। ভগবানও তেমন, ভগবানও যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না। তবে তেমন ভক্ত হতে হবে। আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা যে তাকে ভালোবাসি, তার সেবা দিই, আমরা কি ভক্ত মনে হয়? না, ভক্ত হওয়া সহজ ব্যাপার নয়, অত সহজ কথা নয়। যারা যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য বনে জঙ্গলে পড়ে আছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ মায়ার মধ্যে ডুবে থেকে দিনে একবার ভগবানকে দুটো নকুল দানা দিয়ে আমরা নিজেদেরকে ভক্ত মনে করি। হ্যাঁ, বেশিরভাগই তো ঘরে দেখেছি নকুল দানা সেবা হয়, অনেকের ঘরেই হয়, সবার ঘরে বলবো না, কিন্তু ভগবানের ভক্ত বলে আমরা গর্ববোধ করি, আমরা বড় ভক্ত, দিনে 5 বার সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত। অত সহজ নয়। যদি কখনো মনের মধ্যে তৈরি হয় যে আমি ভক্ত, তবেই কিন্তু অহংকার তৈরি হয়ে যাবে। এইটাই অহংকার যে আমি ভক্ত, এটা ভাবলেই বিপদ, তাহলে আর ভক্ত হওয়া যাবে না। মহাজন বললেন যে ভক্ত হবে তার স্বভাব হবে সর্বদাই দীনতা। ত্রিনাদপি শুনেছি, এন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহ। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনার যদি শাস্ত্র জ্ঞান থাকে, আপনার অনেক বিদ্যা অধ্যয়ন করা আছে, অনেক শাস্ত্র অধ্যয়ন করা আছে, আপনি যদি মনে করেন আমি সব জানি অর্থাৎ আমি ভক্ত, তবেই ভুল হয়ে যাবে বাবা। পাণ্ডিত্য থাকলেই হবে না, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ অগদয়াময়, তবে কেন দুঃখ? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ও দয়াময়, তবে কেন দুঃখ? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, অগদয়াময়, তবে কেন দুঃখ দাও?
ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও? জয় রাধে শ্যাম জনিতা জগৎ। বিপাকে পড়েছি, নদিয়া নাগরী নয় শুধু, জগতে সবাই বিপাকে পড়েছি আমরা। কি দান চাইছেন ভগবান? গৌরহরি চাইছেন, হে জীব আমাকে দেহদান দেহদান দেহদান। এই জগৎ মাঝে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি বাবা, সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়। একবার চিন্তা করেছেন কখনো? একবার কখনো ভেবে দেখেছেন, অনুভব করেছেন জগতে যার জন্য মারামারি হানাহানি কাটাকাটি চলছে, যার জন্য এই সাধের কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছি, আদৌ কি তারা আমার? সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে অহরহ আমার আমার করে দ্বন্দ্ব করে চলেছি, একবার ভেবে দেখো আমি কে আমার? আমার বলতে কি আছে? কিছুই তোমার নয়। আজ যেটার প্রতি তুমি পাওয়ার জন্য তুমি লড়াই করছো, যুদ্ধ করছো, কাল যখন তুমি চলে যাবে তোমার সম্পদের মালিক আর একজন হয়ে যাবে। হরিবল হরিবল। অর্থাৎ এই জগতে আমার বলতে কিছুই নেই। এই দেহটা এটাও আমার নয়। যে নামে আপনারা আমাকে সবাই চেনেন, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে। বলে একবার ভেবে দেখুন, যে ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার আসল ঠিকানা নয়। যে নাম নিয়ে আমরা ব্যবহার করছি এটাও আমার নয়। আবার এই যে দেহটা এটাও কিন্তু আমার নয়। এই যে দেহটা এটা আমি পেয়েছি অনেক কষ্ট করে। আমরা সবাই কতদিন কষ্ট করেছি? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত কুলে জন্ম পেয়েছি। আর ভগবানের কাছে কেঁদেছি, প্রার্থনা করেছি, অনুনয় বিনয় করেছি যে তুমি মানব দেহ করে যদি মর্তে পাঠাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার পূজা, তোমার সেবা করব। তাই করুণাময় এতদিনের সাধনার জন্য, সাধনায় সন্তুষ্ট হয়ে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যার কারণে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, পঞ্চভূতে গঠিত দেহ। কিন্তু আমি যখন চলে যাব, দেহটা কি আমার সঙ্গে যাবে? যাবে না। অর্থাৎ দেহটা পড়ে থাকবে, যেটাকে বলা হয় অসার দেহ। এই দেহটা থেকে যাবে, আমি চলে যাব। যে নাম নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এ নামটাও আমার নয়। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার কোনো নাম ছিল না। আমি জন্ম নেবার পর কেউ না কেউ আমাকে এই নামটা দিয়েছে, সেটাই আমি ব্যবহার করছি। যে জমিতে ফসল ফলাচ্ছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়, যে বাড়িতে বাস করি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়, যে পথে চলি তার জন্য ট্যাক্স দিতে হয়। তাহলে আমার বলতে কি আছে জগতে? কিছুই নেই বাবা। তাহলে আমার শাস্ত্রে মহাজন বললেন, আমার বলতে জগতে একটা জিনিস আছে, সেটাকে আমার, শুধু আমার, যার ভাগ কেউ নেবে না। সেটা হলো একমাত্র গৌরহরির যুগলী চরণকে কেউ যদি নিজের ধন সম্পদ মনে করতে পারে, ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করো। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। নিতায় গৌর হরি বল। অর্থাৎ এই জগতের সম্পদ, এই জগতের ধন, এগুলো আমার নয়। যেখান থেকে এসেছি, যিনি পাঠিয়েছেন তিনিই আমার সর্বেশ্বর। তাই তো করুণাময় প্রভু বললেন, তোমরা যে সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমি ঘুমিয়ে আছো, হে যে কাতব কন্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ বদতিশয় চপলম। কাতব কন্তাকাস্তে পুত্র, কেউ কারো নয়। মহাজন কত সুন্দর পদাবলিতে বোঝাচ্ছেন। কি বলছেন? বলছেন, আপন আপনি করছো জানে
এই গানগুলোকে গানের মতো করে শুনলে হবে না, প্রত্যেকটা গানের অর্থ আছে, মানে আছে, সেগুলোকে আমাদের তার মধ্যে একটু ধ্যান দিতে হবে, সেটাকে অন্তর দিয়ে বুঝতে হবে। কত সুন্দরভাবে বলে গেল, কি বলছি, আপন আপনি করিছ যারে সে তো আপনি নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর হয়। আহা, কত সুন্দর কথা। আরো কি বললেন, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনিরে, কেউ তো কারণ অগত 4 দিনের দেখা শোনা। পরিচয়টা কেমন, আমাদের সম্পর্কটা কেমন? সাধারণ দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা, আপনি রাস্তা দিয়ে চলছেন একা, সঙ্গে যদি একজন অচেনা ব্যক্তি আপনার সঙ্গে 5 ঘন্টা একই সাথে চলাচল করে, দেখবেন তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব হয়। ঠিক তেমন সংসার জীবনটাও তাই, অগত 4 দিনের দেখা শোনা, ওই পথের পরিচয় কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। নিতাই গৌর হরিবল হরিবল। মনরে কেউ তো কারণ, মনরে কেউ তো কারণ। তাই তো শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। সঁপে দাও, নিজেকে সঁপে দাও। আহা, ভগবান বললেন কিছুই চাই না, ধন ঐশ্বর্য এই জগতে তোমার বলতে যা আছে কিছুই আমার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা কি, দেহদান দেহদান দেহদান। অর্থাৎ এই দেহটা যেটা তোমরা চেয়েছো আমি তোমাদের দিয়েছি, সেটাই আমাকে দান করে দাও। কলিযুগে আর কিছু আছে দেওয়ার? কত সুন্দর চাইলেন, শুধুমাত্র দেহটা সঁপে দাও গৌর চরণে, আর কিছু দিতে হবে না, নিজেকে সঁপে দাও। এমন একটা ভক্তের কথা একটু বলি বাবা, নিজেকে সঁপে দিয়েছিলেন। শাস্ত্রে বললেন দান যদি করতে হয় ভগবানের চরণে দান করো। তাও কি দান করবে? নিজেকে দান করে দাও। দেখুন, এক ভক্তের কথা একটু বলি মা, যিনি হলেন বলি মহারাজ, যিনি দান করেছিলেন নিজেকে। হয়তো অনেকেই আপনারা জানেন এই বিষয়টা, তাও একটু ছোট করে বলি। বলি মহারাজ যজ্ঞ করেছিলেন মা, দানব্রত যজ্ঞ, এবং সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কাছে যে যা চাইবে, আমার ভাণ্ডারে যত সময় থাকবে আমি দান করব। বেশ ভালো কথা। সেই যজ্ঞে পৌরোহিত্য করছেন তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। এখন যজ্ঞ সম্পূর্ণ হবার পর প্রত্যেকে এসে মহারাজের কাছে দান চাইছে, যে যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। এইভাবে দান নিতে নিতে হঠাৎ স্বয়ং ভগবান প্রভু নারায়ণ মনে মনে চিন্তা করলেন, বেশ, তুমি যখন এত বড় যজ্ঞ করেছো, তুমি যখন দান করছো, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমি যা চাইবো সেটা তুমি দিতে পারো কিনা। কি করলেন বাবা? ভগবান করুণাময় ধীরে ধীরে ভক্তকে পরীক্ষা করার জন্য নিজেকে বামন সাজান। নিজেকে বামন সাজিয়ে মাথায় একটি ছাতা নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে বামন সেজে গুটি গুটি পায়ে যাচ্ছে। এখন যখন ভগবান আসছেন গুটি গুটি পায়ে, ঠিক সেই সময় দূর থেকে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি কিন্তু ভগবানকে দেখে চিনতে পেরেছেন। কেন পারলেন না? তার অষ্টসিদ্ধি জানা আছে, অষ্টসিদ্ধি জানা আছে। তিনি কোনো ব্যক্তি যদি ছদ্মবেশে আসে, তিনি দেখেই বলতে পারতেন আসলে ব্যক্তিটাকে, এর আসল স্বরূপটা কি। আবার কোনো ব্যক্তি যদি ছলনা করে আসে, তিনি জানতে পারতেন। আবার নিজেকে প্রয়োজনে একটা কীট তৈরি করতে পারতেন, কখনো আবার বিশাল আকার ধারণ করাতে পারতেন নিজের দেহটাকে। এই রকম বিভিন্ন রকমের সিদ্ধি তার জানা আছে। অনিমা, লঘিমা, এটিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ,
বিভিন্ন রকমের সিদ্ধি, মানে অষ্টসিদ্ধি জানা আছে তার। এখন দূর থেকে ভগবানকে দেখে যখনই তিনি চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ যেহেতু প্রভুকে ভালোবাসেন, সেই জন্য বলির কাছে কথাটাকে গোপন করে দিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছি, বলি বলি বলুন গুরুদেব। শোনো বলি, তোমায় একটা কথা বলি। চেয়ে দেখো, গুটি গুটি পায়ে একটা বালক আসছে, ছাতা মাথায়, হাতে লাঠি, হাতে আছে কমণ্ডল। ওই বালকটি এসে যদি তোমার কাছে কিছু চায়, আমার আদেশ, তুমি কিন্তু ওই বালককে কিছু দেবে না। নিতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে করজোড়ে বলি মহারাজ বলে উঠলেন, গুরুদেব আমি তো কোনোদিন আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু গুরুদেব আজকের এত বড় যজ্ঞে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। কিন্তু আজ আপনি যদি আমাকে নিষেধ করেন, আমি আপনার কথা রাখতে পারবো না। কারণ গুরুদেব আমি যে প্রতিজ্ঞা করেছি, সবাই যে যা চাইবে আমি তাকে তাই দেব, আর ওই বালকটি এসে কিছু চাইলে তাকে দেব না। গুরুদেব আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরায়। অনেকের ঘরে দেখবেন, অনেক মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, কিন্তু সে যদি ভক্তিপথে এগিয়ে যায়, দেখবেন অনেক মা বাবা আছে সন্তানকে যেতে দেয় না, যাস না বাবা, ওই পথে যাস না, তাকে টেনে ধরে রাখে। কিন্তু এটা অপরাধ। আপনার গর্ব হওয়া উচিত যে আপনারই ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে। শাস্ত্রে আছে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন, তাহলে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মাতা পিতা হয়ে কখনো ভক্তিপথে কোনো সন্তান গেলে কখনো তাকে বরং এগিয়ে দেবেন, তাকে ধরে টেনে রাখবেন না। তাই আজ যখনই গুরুদেব বলেছেন, বলি মহারাজ কিন্তু বললেন, আমি পারবো না গুরুদেব আপনার কথা রাখতে। বেশ, শুক্রাচার্য চিন্তা করলেন, আমার কথা যখন শিষ্য নিল না, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাই কি কি ঘটবে এখানে। দাঁড়িয়ে আছে, আর এদিকে গুটি গুটি পায়ে যখনই ভগবান বামন সেজে ঢুকেছে, আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসলেন ভগবান। জিজ্ঞাসা করলেন, মহারাজ বলো বালক তুমি কি চাও? তখন প্রভু বলে উঠলেন, মহারাজ সবাই আপনার কাছে দান নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বামন, আমার একটু নিয়ম আছে, যদি আপনি সেটা মানতে পারেন তবেই আপনার কাছে আমি দান নেব। বেশ, তো বলো কি কি তোমার সেই নিয়ম? মহারাজ এই দেখুন, আমার হাতে একটা কমণ্ডল আছে, এর মধ্যে গঙ্গার জলও আছে। এই জল হাতে করে নিয়ে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে, আমি যা চাইবো আপনি সেটা দেবেন। যদি আপনি অঙ্গীকার করেন তবেই আমি দান চাইতে পারি। বলি মহারাজ বললেন, অতি উত্তম কথা, হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। পাশে দাঁড়িয়ে গুরুদেব সমস্ত কাণ্ডটা দেখলেন। বাবা ঘটনাটা দেখে মনে মনে চিন্তা করলেন যে এই জলে যদি হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করে বসে, হয়তো ভগবান সর্বস্ব কেড়ে নেবে। তাই তিনি কি করলেন, শিষ্যকে বাঁচানোর জন্য তিনি তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করলেন। মা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের নলের মুখে বাধা সৃষ্টি করলেন, যাতে জলটা কোনো রকমে বলির হাতে না পড়ে। যেই না বাধা সৃষ্টি করেছে, ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। মনে মনে বললেন, আহা বেশ, আজ তুমি গুরু হয়ে তোমার শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুমি তার কাজে বাধা দিলে। তবে যার কাজে তুমি বাধা দিয়েছ, তার হাত দিয়ে তোমার উপযুক্ত সাজা আমি দেব। তুমি জানো না তুমি কার কাজে বাধা দিয়েছ। সঙ্গে সঙ্গে ভগবান ছলনা করে বলি মহারাজকে বললেন, মহারাজ আমার হাতে যে কমণ্ডলটা আছে, বেশ কিছুদিন হয়েছে এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। তাই মহারাজ আপনি একটা কাজ করুন, এই আপনার পাশে যে কোষ আছে, ওই কোষ দিয়ে আমার কমণ্ডলের নলের মুখটা একবার পরিষ্কার করে দিন। যেই না বলেছে, মা একটু বসুন, একটু বসুন, বসুন। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলেন, বেশ, সেই কমণ্ডলের নলের মুখে ওই যে কুশ দিয়ে বাবা যেই না বলি মহারাজ আঘাত করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু গুরুদেবের একটা চোখ
অন্ধ হয়ে পরাজিত হয়ে সরে গেলেন বাবা। আর যেই না সরে গেলেন, জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি তোমার তৃতীয় চরণটা বাহির করে দেখাতে পারো, সাধারণত মানুষের 2টো চরণ হয়, কিন্তু তোমার তৃতীয় চরণটা যদি আমি দেখতে পাই, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। দেখাও তোমার তৃতীয় চরণটি কোথায়। ভগবান সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন। আর যেই না বাহির করেছে, আর কি চিনতে ভুল হয় বাবা, সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, দয়াময়, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। আজ আমি ধন্য হয়ে গেলাম। আমি তোমায় চিনতে পেরেছি প্রভু, তুমি স্বয়ং নারায়ণ এসেছো আমার কাছে। আজ আমার এই যজ্ঞ পূর্ণ হলো, সার্থক হলো আমার যজ্ঞ। হে দয়াময়, কথা যখন আমি দিয়েছি তোমায়, ত্রিপাদ ভূমি আমি দেবই দেব। মাত্র 2টো চরণ রেখেছো। আমার বলতে জগতে যা কিছু আছে সর্বস্ব নিয়েছো, কিন্তু তোমার দেওয়া মূল্যবান সম্পদ এখনো আমার কাছে আছে, যেটা এখনো আমি তোমাকে দিইনি। সেটা হলো এই দেহ সম্পদ। তাই আজ যখন তুমি কৃপা করে এসেছো প্রভু, তোমাকে তৃতীয় চরণ রাখার জায়গা আমি দেব। দাও প্রভু, তোমার তৃতীয় চরণখানি আমায় দাও, যে চরণ তলে নিজেকে সঁপে দিয়ে চরণখানি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থান দাও গো। তোমার ওই আমার স্থান দাও গো। আমি আর কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে আমার স্থান দাও গো। আমি আর কিছু হরিব চাই না দয়া, তোমার চরণে আমায় গ্রহণ কর। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণে ছাড়া তুমি করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার যেন চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমার এই নিবেদন। যে চরণ ছাড়া করো না প্রভু গো, তোমার ওই চরণে এই নিবেদন। চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার ওই চরণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। নিজেকে সঁপে দিয়েছিলেন গৌর হরির প্রভু নারায়ণের চরণে। তাই শাস্ত্রে বললেন, দান করলে নিজেকে দান করো, সঁপে দিলে গৌর চরণে সঁপে দাও। আর আর কি করতে হবে কলিযুগে? নিজেকে সঁপে দিয়ে মধুমাকা হরি নাম করো, আর 2 ফোঁটা বাড়ি বাড়ি শন করো। তা চলুন 2টি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই, একটা ভজন গান শুনতে শুনতে। কেমন? হরিবল হরিবল গৌর হরিবল।
সবাই মিলে একবার হাত তুলে রাধা রানী কি বৃন্দাবন ধাম ভজন গান যদি শুনতে হয় তাহলে কিন্তু সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে। যতটা পারবেন আমার সঙ্গে গাইবেন। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। হরি বল হরি বল। সবাই মিলে হাত তুলে বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली सरकार जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे जो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो को है जाए मेरा पार जपे जा राधे राधे। बक हो जाई मेरा पार जपे जा राधे राधे। राधे जो राधा नामी नहा तो रसराज बेचारा रत। जो राधा नामी नहा तो रसराज बेचारा रत। नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम हरि बोल राधे जपे राधे। राधे राधे। भजे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। भजे जा राधे 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 राधे। राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे श्याम राधे राधे। এলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে
সকলের কাছে দান চেয়েছিলেন, একদিকে লীলা আর একদিকে কিন্তু বাবা আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়া। ভগবান যত যত লীলা করেছেন সবই আমাদেরকে শিক্ষা দেবার জন্য। কারণ আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে বসে আছি। তাই আমাদের চৈতন্য ফেরানোর জন্য, চেতনা দান করার জন্যই প্রভুর এই নিত্য নতুন লীলা। তা আজ আমার গৌরহরি তিনি সুন্দর একটি লীলা করবার জন্য সকাল হতে না হতেই ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে গিয়ে সখাগণকে সাথে করে নিয়ে আজ তিনি একটি বিনোদ খেলায় রত হলেন। খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার সুবলের বদনটা দর্শন করে তার রাধার কথা মনে পড়ে যায়। এই সুবল সখা আর রাধারানী এরা জেঠতুত খুঁড়তুত ভাই বোন, যার কারণে তাদের মুখের খুবই মিল আছে বাবা। এবার এত সুন্দর মুখের মিল যে একটিবার মা সুবলকে রাধা সাজিয়ে ঘরে রেখে গোবিন্দ রাধারানী আমার সুবল সেজে গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে। এটা নিয়েও একটা লীলা আছে, আপনারা সবাই জানেন, যেটাকে বলা হয় সুবল বেশে মিলন, সুবল মিলন বলা যায়। তার রাধারানীর বদনটা আর সুবলের বদনটা এমনই মিল যে সুবলকে দেখলে তার রাধার কথা মনে পড়ে যায়। তাই আজ তিনি কি করলেন, সুবলকে সঙ্গে করে নিয়ে সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে তার রাধার কথা মনে পড়ে গেল। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে আর কিন্তু গোবিন্দের খেলায় মন বসছে না, ভালো লাগছে না। তাই কি করেছে, সুবলের গলাটা জড়িয়ে ধরে হঠাৎ করে গোবিন্দ আমার রাধার কথা বলতে লাগলেন। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদনে পড়ে গেল মনে। রথে ছিল কানাই সুবেলের সনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদনে পড়ে গেল ওই মনে। হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, তখন আপনার ধেন বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, তখন রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার সুবলকে দেখা মাত্রই এবার রাধারানীকে দেখবার বাসনা জেগে গেল, বাঁশির ধ্বনি করতে শুরু করলেন। যেই না বাঁশি বাজালেন বাবা, গোবিন্দের হাতের যে বাঁশি, এই বাঁশি বাজল। একটু বাঁশির সৃষ্টি তত্ত্বটা আপনাদের বলি। ভগবানের হাতের যে বাঁশি আমরা দেখতে পাই, এই বাঁশিটা কিভাবে সৃষ্টি হয়েছিল শুনুন, একটু ছোট করে বলি। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে যখন পূর্ণাহতি দেন, ওই হোমানল থেকে একটি 25 পর্বের বাঁশের সৃষ্টি হয়। আর সেই 25 পর্বের বাঁশ কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। সবাই কিন্তু গুনবেন কয়টি খণ্ডে কি কি যন্ত্র হলো। কি বলছে, নবমী বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর সারিঙ্গী হলো 9টি পর্বে। আর সপ্তমে হরকামক মানে ভোলানাথের হাতে ধনুক হলো 7টি পর্বে। 9 আর 7 কত হয়, যোগ করুন। পঞ্চমে রামক দণ্ড, প্রভু রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্বে। তাহলে এবার যোগ করুন। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের গান্ডীব ধনুক যেটা হলো 3টি পর্বে। কটি হলো মা, বাকি থাকলো কটা, একটি। ওই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে ভগবান কৃষ্ণের হাতে বাঁশি তৈরি করেছিলেন। এদায় গৌর হরি হরি। তা বিশ্বকর্মার কাছ থেকে যেদিন বাঁশি গ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই বিষয় নিয়ে একটা লীলা আছে যার নাম হলো বংশী শিক্ষা লীলা। তা সেই বাঁশি বাজলো, রাধা বলে বাজালো,
বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কেমন সুরে শুনি, কেমন ভাবে শুনি? আজ মহাজন বললেন মাতা যশোমতী শোনে। যখন গোবিন্দ বাঁশি বাজায় কিভাবে শুনছে সেটাই বললেন। মাতা যশোমতী শোনে, ননী দে মাননী, আর নন্দয়োপানন্দ শোনে, এই তো বাধায়ানি। আজ নন্দয়োপানন্দ শুনে, এই তো বাধায়ানি। সখাগণ শোনে বাঁশি, চলে গোঠে যায়, আর রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রায়। হরি বল, হরি বল। তাহলে গোবিন্দ বাঁশি বাজায় একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। মানে একটা ঘটনা মনে পড়ে গেল বাবা, একটু বলি। একটা গাছে এক পাখি ডাকছে, আর গাছতলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে। তা চারজন বন্ধু চার রকম কাজ করে। কেউ হচ্ছে ব্যবসাদার, কেউ আবার বৈষ্ণব, একজন সাধু, আবার কেউ মুসলমান, আবার কেউ যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে, হ্যাঁ কুমোর। এই চারজন যাচ্ছে। এখন গাছের পাখি ডাকছে তার মতো করে, তার ভাষায়, আর নিচ থেকে মানে গাছের তলা দিয়ে যে চারজন যাচ্ছে, চারজনের মধ্যে বলা বলি করছে, বলতো বন্ধু গাছের পাখি কি বলে। যেজন বৈষ্ণব তাকে জিজ্ঞাসা করছে, এই যে বলো তো গাছের পাখি কি বলছে। বলছে হরে কৃষ্ণ রাধা। যেই না বলেছে হরে কৃষ্ণ রাধা, এবার যে ব্যবসাদার সে হঠাৎ বলে উঠলো, না রে না। আরে না রে না, হরে কৃষ্ণ রাধা বলেনি। ভালো করে শোন পাখি কি বলছে। কি বলছে? বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যে কিনা কুমোর মানে মাটির জিনিস তৈরি করে, সে হঠাৎ বলে উঠলো, আরে বন্ধু, আরে না, ও পেঁয়াজ রসুন আদাও বলছে না, হরে কৃষ্ণ রাধাও বলছে না। ও কি বলছে জানিস? ও বলছে হাড়ি কলসি নাদা। এবার আরেকজন যে আছে, যেজন মুসলমান, হ্যাঁ কি বলছে, কি বলছে? বাহ, হরি বল। তার মানে বাবা, যে যেমন শোনে সে তো তেমনই বলবে মা। হ্যাঁ, হরি বল। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। হরি বল। তা আজ আমার গোবিন্দ বাজাচ্ছেন রাধা বলে, রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছেন। মহাজন বললেন, দেখো রাধা রাধা বলি কানায় পুরে মোহনবাসী। হরি বল। রাধা বলি কানাই উড়িল মোহন বাসে। বাঁশি বাজাইল রাধা 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 বলি, বাঁশি বাজিল বাজিল ওই বৃন্দাবনে রাধা 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 বলে। হরি বল। বাঁশি বাজিল রাধা 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 বলে, বাজিল মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী। তখন রাধা রাধা বলে কানাই পুরে মোহনবাসী। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসে। শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনে অধীর হইয়া। বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। আরে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা ওই মথুরার হাটে। মথুরার হাটে। সুবল সখাকে বলছে, আরে সখা একবার আমার রাধারানীকে এনে দেখা।
সুবল বলছে, দেখ কানাই, যখন তখন তাকে এনে দেখা বললে আনা যাবে না, কারণ সে বাদিনীর ঘরে বাস করে। কি করে আনবো তাকে? তুই এক কাজ কর, তুই আপাতত বাঁশিটা বাজা, তারপরে চিন্তা পরে হবে। বাঁশি বাজিয়ে রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস। গোবিন্দ আমার বাঁশি বাজালেন, শুনলেন কে? যার উদ্দেশ্যে বাজালেন, রাধারানী। হরিবোল হরিবোল। এখন বাঁশি তো বাজলো বাবা, আর এদিকে কি হলো দেখুন। সুবল সখা বলছে, তুই এক কাজ কর, যদি রাধারানীকে দেখতে চাস, এই বনের ভিতরে যে মা আছে, আমাদের যে যোগমায়া, যোগেশ্বরী, এই যোগমায়াকে দেখুন বাবা। আপনারা জানেন যেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়, সামনে আসছে দিন জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীতে ভগবান অষ্টম গর্ভের সন্তান হয়ে এসেছিলেন, কিন্তু কংসের কারাগারে যিনি এসেছিলেন তিনি হলেন মা যোগমায়া, মা দেবকীর গর্ভে যিনি এসেছিলেন। মানে দেবকীর গর্ভে এসেছিলেন গোবিন্দ। তাকে যখন নিয়ে যায় গোকুলে, নিয়ে যাবার পর যে কন্যাকে নিয়ে আসেন, সেই কন্যাকে, হরিবল, সেই কন্যাকে যাকে নিয়ে এসেছিলেন মাথায় করে, যিনি হলেন সেই যোগমায়া যোগেশ্বরী। আর সেই যে যোগমায়া, মানে কংস যাকে মারার জন্য আছাড় মেরে ফেলতে চাইছিলেন, ছুটে গিয়ে ওপরে উঠে বলেছিলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হলেন সেই যোগমায়া যোগেশ্বরী, যিনি গোবিন্দের সাথে সাথে এসেছিলেন এই ধরায়। সর্বদাই গোবিন্দের সমস্ত লীলার মধ্যে তিনি থাকতেন। মা যোগমায়াকে আশ্রয় না করে ভগবান কখনো কোনো লীলা করেননি। আর মা দুর্গা, যিনি হলেন মহামায়া। আর এই যে মা যোগমায়া, তাই যোগমায়াকে স্মরণ করে সর্বদাই যিনি হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি হলেন বহিরাঙ্গ শক্তি। তাই অন্তরঙ্গ শক্তি মা যোগমায়াকে স্মরণ করবার মাত্রই মা যোগমায়া বলে উঠলেন, হে প্রভু, আমি জানি তুমি কেন আমাকে স্মরণ করেছ। তবে প্রভু, যদি তুমি রাধারানীকে দেখতে চাও, তাহলে কোনো না কোনো একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি সেই ছলনা? না, তুমি দান নেবার জন্য একটি মঙ্গল ঘট স্থাপন করে পথের ধারে দাঁড়াও, আর আমি রাধারানীকে ওই বাদিনীর ঘর থেকে মথুরার হাটে যাবার ছলা করে বাহির করে নিয়ে আসব। গোবিন্দকে দাঁড় করালেন কিভাবে? দানই সাজিয়ে। এখন বাবা আমাদের জানতে হবে, এই যে দান, দান কিন্তু জগতে অনেক রকম আছে। তার মধ্যে তিনটে দানের কথা আমি বলি। তিনটি দান, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, অনেক রকমেরই দান আছে, তাই না? এই যে তিনটি দান, এই তিনটি দান হচ্ছে তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। যত রকমের দান হয়, এই দানের তিনটি নাম আছে, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক দান কোনগুলো? যেগুলোর মধ্যে মনে করুন আপনার কোনো একটা উপকার করে দিল কোনো এক বন্ধু, আপনি তাকে দান করছেন অর্থ, তবে কি জন্য? মদ্যপান করার জন্য। আছে না? দেখবেন অনেকে দেয়, হ্যাঁ রে বন্ধু, তুই আমার এত উপকার করেছিস, তাহলে নে তোকে 500 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম, তুই তোর সময় মতো বাজার থেকে খেয়ে নিস, নিতাই গৌর হরি। এটাও কিন্তু দান বাবা। কিন্তু এই যে দান, উভয়ের অপরাধ, যে দেবে এবং যে নেবে দুজনেরই অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি কোনো না কোনো হরিবাসরে দান করছেন, আপনি বস্ত্র দান করছেন, অন্ন দান করছেন, 50,000 টাকা হরিবাসরে ডোনেশন করছেন। এই যে দান করলেন, করার পিছনে আপনার একটা উদ্দেশ্য থাকবে। সেটা কি? আমি এত কিছু দিয়েছি, যখনই আমি যাব আমাকে সব থেকে বড় চেয়ারটা, দামি চেয়ারটা দেবে। আমি যখনই যাব আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, আমাকে সবাই মাথায় করে রাখবে। এই যে যশ খ্যাতি পাবার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। তাই ভগবান তোমাকে দিয়েছে, তুমি দান করো। তোমাকে দিয়েছে, তুমি দান করো। আর তুমি যে দান করছো, জেনে রাখো, দান কাকে করছো? যার নেই তাকে তুমি দিচ্ছ। অর্থাৎ এলাকায় যদি ভিখারি না থাকে, আপনার অনেক টাকা আছে, আপনি দেবেন কাকে? যদি আপনার কাছে কোনো ভিখারি ভিক্ষা না চায়, তাহলে আপনি দিতে পারবেন? তাহলে দিচ্ছেন আপনি, তাহলে পুণ্যটা হচ্ছে কার? আপনি কিন্তু দান করছেন, তাহলে লাভ হচ্ছে আপনার। আর ভিখারি আছে বলেই আপনি দান করতে পারছেন। কেউ যদি
ভিখারি হয়, কাঙাল কাঙালিনী হয়, এই যে বস্ত্র দান হয় বাবা, বস্ত্র যার নেই তাকে দেওয়া হয়। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে যারা দিনহীন কাঙাল কাঙালিনী থাকে তাদেরকে বস্ত্র দেওয়া হয়। তা এলাকায় যদি কোনো কাঙালিনী না থাকে তাহলে কি কেউ বস্ত্র দেবে? তাহলে আমি দিচ্ছি, আমার আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে তাহলে আমি দেব কোথায়? তাহলে লাভ কার? যে নিচ্ছে তার নয়, যে দিচ্ছে। তাই কখনো অহংকার করতে নেই। কেউ যদি যশ খ্যাতি পাওয়ার জন্য দান করে তাহলেই সে দান বৃথা হয়ে যাবে। আর শাস্ত্রে কি বললেন? সাত্বিক দান। সাত্বিক দানটা কেমন? যে দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। আমরা ভগবানকে দান করি বটে, কিন্তু আমাদের পিছনে, এই দানের পিছনে কিছু উদ্দেশ্য থেকে যায়। কেউ দেখবেন হরিবাসরে এই কমিটির ভক্তরা যখন গ্রামে চাঁদা তুলতে যায় বা এই যে ঠাকুর ঘরে প্রণাম করতে যায়, দেখবেন 100 টাকা 500 টাকা দেওয়ার সময় মনে মনে বাসনা করে। কি বাসনা? কারোর মনে করুন ছেলে চাকরি হবে, ভগবানের কাছে 500 টাকা দিয়ে বললেন, হে প্রভু, আমার ছেলেটা যদি চাকরি পায় আমি পরের বছর 5,000 টাকা দিয়ে যাব। এই যে ভগবানকে দেওয়া, হে ভগবান এই দিলাম তোমায়, মানে ঘুষ দেওয়া, তুমি যদি দাও তবে পাবে, না হলে পাবে না। 100 টাকা দিলাম, দিয়ে কি বললাম, আমার ছেলে বা আমার নাতিপুতি যাই হোক, যে কোনো আশা, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে ভালো নাম্বার করতে পারে আমি পরের বছর অমুক দেব তমুক দেব। এই যে উদ্দেশ্য স্বরূপ দান, ভগবান কাছে দেওয়া মানে বায়না করা, যদি দিতে পারো তাহলে পাবে, এটাকে বলা হয় উদ্দেশ্য স্বরূপ দান। কখনো চাইতে নেই, চাওয়ার দরকার নেই। সাত্বিক দান সেটাই, আমি চাইবো না কিছু, আমি যতটুকু দেব শুধু প্রভুর কাছে আমার বাসনা থাকবে, দয়াময় তুমি আমায় যা দিয়েছ তার থেকে আমি তোমায় যতটুকু দিলাম, হে প্রভু আমার এই দানটুকু যেন বৃথা না হয়, যেন তোমার সেবায় লাগে। আপনার 100 টাকা থাক, আপনার 50 টাকা থাক, সেটুকুই দিন না, কিন্তু পিছনে কিছু চাওয়ার দরকার নেই। চাইবার কি বা প্রয়োজন? না চাইতে সব পাওয়া যায় যদি একবার তাকে ভরসা করা যায়, যদি বিশ্বাস করা যায়। কোনো প্রয়োজন নেই। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, তার পিতৃ সম্পদ থেকে শুরু করে যা কিছু ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়েছিলেন। অবশেষে গাছের গোড়ায় তার স্ত্রী তার সন্তানদের নিয়ে দিন কাটত, কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে কিচ্ছু সে চায়নি। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তাকেই ভালোবেসে গেছে, নাম জপ করে গেছে। তাই শাস্ত্রে বললেন চাইতে হয় না, চাওয়ার কোনো দরকার নেই। এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। অনেকে আছে দেখবেন অনেকে আছে বাবা 100 টাকা দিয়ে বলে আমার নামটা একটু ঘোষণা করে দিন। এটা কার জন্য? সাধারণ মানুষ যেন জানতে পারে যে আমি 100 টাকা দিয়েছি। হরিবল। কোনো লাভ আছে? মানুষকে জানিয়ে লাভ আছে কিছু? হরিবল। আপনি যার উদ্দেশ্যে দিচ্ছেন সে জানলেই তো যথেষ্ট। তার মানে এই দান কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে, জেনে রাখুন। আবার অনেক ভক্ত আছে, তারা যতই দিক না কেন তারা শুধু একটাই কথা বলে, যেন আমার নামটুকু বলো না। হরিবল। আমি যার উদ্দেশ্যে দিয়েছি যদি তার সেবাই লেগে যায় এটাই আমার জীবনের বড় পাওয়া। তাই কখনো নিজের যশ খ্যাতি পাওয়ার জন্য, সম্মান বাড়ানোর জন্য, নিজের জন্য কখনো কোনো দিন ভগবানের কাছে কিছু চাইতে নেই, বলতে নেই, দরকার নেই। সবই পাবে। হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তুমি বলার আগেই সে সবই জানতে পারবে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে চলছো, সবই সে জানে। আসুন একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের আমি বলবো, প্রত্যেকটা কথা আমি বুঝিয়ে দেব কি বলছে দেখুন। শাস্ত্রে বলছে, হিন্দি ভজন, আমি বাংলায় বুঝিয়ে দেব, খুব সুন্দর। কি বলছে? আহা, বংশীওয়ালে, বংশীওয়ালে মানে কৃষ্ণ। কি বলছে? এক ভক্ত বলছে, বংশীওয়ালে কো তুম ইয়াদ কর লো। ইয়াদ করা মানে স্মরণ করা। তুমি গোবিন্দকে স্মরণ করো, তাহলে কি হবে? এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে, যখন তুমি পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করতে শিখবে।
बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले ओ बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंगर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूली खिलाए। কি বলেন কথাটা? যিনি একমাত্র পারেন শুকনো বনের ভিতরে বাহার আনতে, যিনিই পারে কাটাতে ফুল ফোটাতে, যিনি পারে গরিবকে রাজা করতে, আবার যিনি পারে রাজাকে ভিখারি করতে, সেই একমাত্র পারে যিনি সৃষ্টিকর্তা ভগবান, যিনি জগৎজীবকে সৃষ্টি করেন। তাই বলছেন মহাজন, কি বলছে? जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूली खिलाए। जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त हैं।